যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। অনেকে একটা বিষয় জানতে চাইছে যে জাপানে ইদানিং ভিজিট ভিসা অনেক সহজ। জাপানে ভিজিট ভিসা এসে কাজ করা যাবে কিনা বা জব ভিসা বা কনভার্ট হওয়া যাবে কিনা, যেহেতু ভিজিট ভিসায় কাজের কোনো অনুমতি নাই, তো সেই হিসাবে জাপানে কি লং টাইম স্টে করা যায় কিনা এই বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলতে চাই। তো ভিজিট বিষয়টা মূলত হচ্ছে আপনি এই দেশে আসবেন, ঘুরবেন, ঘুরে এবং চলে যাবেন একটা সময়। কিন্তু বাংলাদেশের লোকের এরকম একটা আইডিয়া থাকে যে ইউরোপের অন্য অন্য দেশে যেভাবে আপনি ভিজিট বিষয়ে যান, পরবর্তীতে আপনি অবৈধে যান, এজালেম করেন, পরে সিস্টেমে এখানে থাকি যান এবং লং টাইম স্টে করেন। তো এখানে আসলে এরকম কোনো রুলস নাই। আপনি ভিজিট ভিসা আসবেন, আসার পরে কনভার্ট করবেন, পরে লং টাইম স্টে করবেন। তবে এখানে আবার আরেকটা প্রবলেম হচ্ছে আপনি এত সহজে এখানে জবও পাইবেন না। কারণ হচ্ছে জাপানে ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ার অনেক বেশি, যেটা অন্য অন্য দেশে তার কিছুই নাই। কারণ এই দেশে জাপানিজ ভাষা ছাড়া অন্য কোনো ভাষাই চলে না। সেই হিসাবে জাপানের ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ার অনেক বেশি। তো আপনি ভিজিট ভিসা আসলেও যদিও জব করার ইচ্ছা থাকে, আপনি জব পাবেন না, কারণ এখানে কেউ আপনাকে জবই দিবে না যদি ল্যাঙ্গুয়েজ না জানেন, ঠিক আছে? আর যদিও জানেন তাহলে জব পাইতে অনেক কষ্ট থাকবে, আর এটা টোটালি অবৈধ। এখানে আপনি কখনো এটা বৈধ হইতে পারবেন না, এক নম্বর প্রবলেম। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি জবও পাইবেন না। তো আসতে পারবেন, আইসা ঘুরে যেতে পারবেন, কিন্তু লং টাইম স্টে করার মতো পসিবিলিটি এখানে নাই। তো এই ছোট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এটাই ধারণা দিয়েছি। আরও যদি ডিটেলস কিছু জানা থাকে কারো, তাহলে কমেন্ট করতে পারেন, তাইলে ছোট ছোট ভিডিও করে আমি সবটুকু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।